ইশ, একটুর জন্য আম্পায়ার আউট দিলেই তো হয়ে যেত, এমন একটা সুরেই বোধহয় দিনটা শুরু হয়েছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। হাসান মাহমুদের বলে আম্পায়ার্স কলের কারণেই সকালে একবার বেঁচে গিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, তবে শেষ রক্ষা হয়নি। সেই হাসানের বলেই পরে স্লিপে ধরা পড়েছেন ভারতের অধিনায়ক। শুধু রোহিত নন, ভারতের প্রথম 4 ব্যাটারকেই ফিরিয়েছেন বাংলাদেশের এই পেসার। শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্থরাও পড়েছেন হাসানের পাতা ফাঁদেই। তার বোলিং তোপে মাত্র 34 রানেই 3 উইকেট হারিয়েছিল ভারত। চেন্নাইয়ে রোহিত আউট হয়েছেন মাত্র 6 রান করেই। স্লিপে ভারত অধিনায়কের ক্যাচটা ধরেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এরপর হাসানের শিকার শুভমান। এই ব্যাটার খুলতে পারেননি রানের খাতাও, মাত্র 8 বল খেলেই ডাগ আউটে ফিরতে হয়েছে তাকে। তবে ভারতের বড় ভরসার জায়গা ছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের জন্য বড় থ্রেট হতে পারতেন এই ব্যাটার। সেই কোহলিকেও উইকেটে থিতু হতে দেননি হাসান, মাত্র 6 রানেই ফিরতে হয়েছে তাকেও। হাসানের এমন বোলিংয়ে ভারতকে ভালোই চেপে ধরেছিল বাংলাদেশ, তবে ধীরে ধীরে আবার লড়াইয়ে ফিরতে শুরু করে ভারত। জয়সলের সাথে জুটি গড়েন ঋষভ, সেই জুটিও ভেঙেছেন হাসানি। পান্তকে আউট করে নিয়েছেন নিজের 4র্থ উইকেট। প্রথম দিনে সেটাই অবশ্য ছিল এই পেসারের শেষ উইকেট। শুরুতে বিপাকে পড়লেও দিনের শেষে ভালোই সামাল দিয়েছে টিম ইন্ডিয়া। 6 উইকেট হারিয়ে তাদের সংগ্রহ 339। বল হাতে মাত্র 58 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন হাসান। টেস্টের দ্বিতীয় দিনে হয়তো দেখা মিলতে পারে টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয় ফাইফারের। এছাড়া নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটা করে উইকেট। রাহুল রয়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.